হ্যালো বন্ধুরা, টেক ফার্মিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওতে আমি আলোচনা করব একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর সম্পর্কে। ইনকিউবেটরের দাম, সাইজ, ক্যাপাসিটি সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তাই বলছি, ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইনকিউবেটর রিলেটেড ভিডিও পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি ইনকিউবেটরটি। থার্মোকলের তৈরি এই বক্সটিতে সর্বোচ্চ 80টি ডিম বসানো যাবে। যেহেতু আমি আগেই বলেছি এটি একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর, তাই এর মধ্যে বসানো ডিম হাত দিয়ে রোটেট করতে হবে। ডিম ঘোরানো ছাড়া বাকি সমস্ত কাজ অটোমেটিক হবে। চলুন মেশিনের গঠন সম্পর্কে বিস্তারিতভাবে বলছি। ভিতরের দৃশ্যটি দেখাচ্ছি। আমি জানি যে মেশিনটিকে দেখতে খুব পুরনো এবং খুব সাধারণ বলে মনে হচ্ছে। এর কারণ হলো মেশিনটিকে আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি। তবে আপনাদের যে মেশিনটি আমি দেব সেটি এটি নয়। ভিডিওর শেষে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। যেহেতু মেশিনটি বেশ ছোট, তাই এতে একটি মাত্র বাল্বের ব্যবস্থা আছে হিট উৎপন্ন করার জন্য। একটি কুলিং ফ্যান দেওয়া আছে যাতে বাল্ব থেকে উৎপন্ন হিট সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে পড়তে পারে। আর একটি এলইডি লাইট দেওয়া আছে। দেখুন, যখন ভিতরের তাপমাত্রা 37.7 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন বাল্বটি বন্ধ হয়ে গেলে এই এলইডি লাইট ভিতরে আলো দেবে। তারপর মেশিনের ওপরের অংশে অর্থাৎ ঢাকনায় একটি গ্লাস লাগানো আছে যাতে বাইরে থেকে ভিতরের দৃশ্যটি দেখা যায়। আর এর সঙ্গে থাকছে একটি বাল্ব, একটি জলের পাত্র, তাছাড়া এর সঙ্গে তো কন্ট্রোলারটি থাকছেই। এই মেশিনে যদি আপনারা দেশি মুরগির ডিম বসান তাহলে সর্বোচ্চ 80টি ডিম বসাতে পারবেন। আর হাঁসের ডিম হলে 60টি ডিম বসাতে পারবেন না। অন্যান্য ডিম তা ডিমের আকার হিসেবে ক্যাপাসিটি হবে। মেশিনের ভেতরে ডিম বসানোর সময় এই জলের পাত্রটিতে জল ভর্তি করে দেবেন এবং পাত্রটি বাল্বের নিচে রাখবেন। আর নিচে ফ্লোরে পেপার বিছিয়ে তার ওপর পরিষ্কার কাপড় বিছিয়ে সে কাপড়ের ওপর ডিমগুলি বসাবেন। 80টি ডিমের ক্যাপাসিটি বলে এতে 80টি ডিম বসাতে হবে এরকম কোনো কথা নেই। 20টি, 30টি, 40টি, 50টি যতগুলো ইচ্ছে বসাতে পারেন আপনারা। মেশিনে ডিম বসানো হয়ে গেলে মেশিনের ঢাকনাটি বন্ধ করে দেবেন। আর তার আগে দেখে নেবেন তাপমাত্রা নিয়ন্ত্রক সেন্সর, অর্থাৎ এটি যাতে ডিমের ওপরে ঝুলন্ত অবস্থায় অথবা ডিমের পাশে থাকে। যেহেতু এটি সেমি অটোমেটিক ইনকিউবেটর, তাই সারাদিনে 3 থেকে 4 বার ডিম ঘুরিয়ে দিলেই হবে। ঢাকনাটি বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন 37.7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে গেলে মেশিনের ভিতরে থাকা বাল্বটি বন্ধ হয়ে যাবে। এখানে কন্ট্রোলারে 37.1, 2, 3, 4, 5, 6, 7, এই যে দেখুন বাল্বটি ভিতরে বন্ধ হয়ে গেছে। আবার 37.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা আসলে বাল্বটি জ্বলে উঠবে। দেখুন ঢাকনাটি খুলে দিয়েছি, যেহেতু গরমের দিন তাপমাত্রাটা বেরোতে টাইম লাগবে। দেখুন 37.7, 37.6 এবং 37.5, এই যে ভিতরে বাল্বটি জ্বলে গেছে। কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বেরোতে 17 দিন সময় লাগে, তাই এই ডিমগুলিকে 14 দিন পর্যন্ত ঘুরিয়ে দিতে হবে। আবার হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোতে মোটামুটি 28 দিন সময় লাগে, তাই হাঁসের ডিমকে 25 দিন পর্যন্ত ঘুরিয়ে দেবেন। এবং দেশি মুরগির ডিম মেশিনে বসালে সেটা থেকে বাচ্চা বেরোতে 21 দিন সময় লাগে, তাই ওটা 18 দিন পর্যন্ত রোটেট করে দেবেন। এইভাবে দিনে 3 থেকে 4 বার বা কম বেশি যতবার ঘুরিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা, এই মেশিনের রেজাল্ট কিন্তু খুব ভালো। আমি যতবার ব্যবহার করেছি প্রত্যেকবারই 85 থেকে 95% পর্যন্ত রেজাল্ট এসেছে আমার। আপনারা যদি কেউ মেশিনটিকে পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। আর আরেকটা কথা বলে দেই মেশিনের দাম সম্পর্কে। দেখুন, মেশিনের বাজার হিসেবে মেশিনের দাম সময় হিসেবে ওঠানামা করে, তাই এখন যে দাম বলবো যখন আপনারা ফোন করবেন তখন এই দাম নাও থাকতে পারে। তবে একটা কথা বলতে পারি,
1000 থেকে 1500-র মধ্যে আপনি এই মেশিনটি পেয়ে যাবেন যে কোনো সময় আশা করি। তারপরেও বলছি, দাম না শুনে আপনি ফোন করে জেনে নিতে পারেন সঠিক দাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।